أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে সুস্থ দেহ ও মন নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর সেই মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। সে কারণে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি সহস্র দুরূদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি নবী আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অন্ধকার সময়ে আলোর মশাল নিয়ে এই জাতির মাঝে আবির্ভাব হয়েছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের সভ্যতা থেকে, কুসংস্কারের রীতিনীতি থেকে, বিদাতীদের কুচক্র থেকে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের দিকে নিয়ে আসার জন্য পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। সেই আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র জুমার খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে আসবাবু জিয়াদাতির রিজকি আলা দাউইল কিতাবি ও সুন্নাতি। কিতাব এবং সুন্নাহর আলোকে রিজিক বৃদ্ধি করার উপায় বা রিজিক বৃদ্ধি পাওয়ার উপায়। রিজিক কি কাজ করলে বৃদ্ধি পাবে, কোন কাজ করলে রিজিক আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে ফেলেন, রিজিক তলব করার মাধ্যমগুলো কি কি, আজকে এই বিষয়টা নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রিজিকের আলোচনা করার পূর্বেই, রিজিক বৃদ্ধির আলোচনা করার পূর্বেই আমাদেরকে জানতে হবে রিজিক জিনিসটা কি। আমরা ভাত খাই, মাংস খাই, টাকা খরচ করতেছি, এখানে সেখানে ঘুরতেছি, এটাই কি শুধু রিজিক? আমাদেরকে রিজিকের মর্মার্থ বুঝতে হবে, রিজিক আসলে কি। আর রিজকু ইনদা আহলি সুন্নাতি মা সাহাল ইনতিফাউ বিহি হালালান কানা আও হারামান। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতে রিজিক হচ্ছে এমন বিষয়বস্তু মা সাহাল ইনতিফাউ বিহি, যেইগুলোর মাধ্যমে উপকার নেওয়া যায়, যেই বিষয়গুলোর মাধ্যমে উপকার নেওয়া যায় সেটাই হচ্ছে রিজিক। সেটা হালাল হতে পারে, সেটা হারামও হতে পারে। মানুষ আদিষ্ঠিত হয়েছে, মানুষকে আদেশ করা হয়েছে হালাল রিজিক অন্বেষণ করার জন্য। একটু আগে আমি বললাম যে যেই জিনিসের মাধ্যমে উপকার নেওয়া যায় সেটাই হচ্ছে রিজিক। সেই রিজিক হালালও হতে পারে, হারামও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হারাম রিজিক অন্বেষণ করার জন্য আদেশ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেই রিজিক অন্বেষণ করার জন্য আদেশ করেছেন সেটা হচ্ছে হালাল রিজিক। সুতরাং হালাল রিজিক অন্বেষণ করতে হবে।
এই ব্যাপারে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, যেখানে তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র জিনিস ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, মুমিনদেরকেও সেই বিষয়টার প্রতি আদেশ করেছেন যা তিনি মুরসালিনদেরকেও আদেশ করেছেন, রাসূলদেরকেও তিনি আদেশ করেছেন। আদেশটা কি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতটা পাঠ করলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, তোমরা হালাল জিনিস ভক্ষণ করো। তৈয়িবাত, হালাল জিনিস, হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। ওয়া আমালু সলিহা, এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো সে ব্যাপারে আমি জ্ঞানী, আমি খবর রাখি। ওয়া ক্বালা, এবং তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওহে যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে যেই পবিত্র রয়েছে, যেটা পবিত্র, যেটা হালাল, সেখান থেকে তোমরা কি করো? ভক্ষণ করো। সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর একটি হাদিস উল্লেখ করলেন। হাদিস উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন, সুম্মা যাকারা যিকরার রাজুল ইউতিলুস সাফার, ওই ব্যক্তির ঘটনা যে অনেক দীর্ঘ একটা সময় সফর করলো। আসা আকবার, যার চুলগুলো ধুলায় দূষিত হয়ে গেল, যার চেহারায় সফরের কারণে মলিনতা তৈরি হলো, মলিনতা প্রকাশ পেল। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে তার দুইটা হাতকে আকাশের দিকে বাড়িয়ে দিল। আকাশের দিকে বাড়িয়ে দেওয়ার পর সে তার দুইটা হাতকে আকাশের দিকে বাড়িয়ে দিচ্ছে, অতঃপর বলতেছে, ইয়া রব্বি, হে আমার রব, ইয়া রব্বি, হে আমার রব। আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন নাই। তিনি বলতেছেন, ওয়া মাতআমুহু হারাম, সে যে খাবার ভক্ষণ করে সেই খাবারটা হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যে পানীয় পান করে সেই পানীয়টাও হারাম। ওয়া মালবাসাহু হারাম, তার যে পোশাক গায়ে সে রয়েছে সেই পোশাকটা তার হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার সমস্ত আদ্যপান্তই হচ্ছে হারাম, সে হারাম দিয়েই গঠিত, তার সমস্ত শরীরের মধ্যেই হারাম। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, এমন ব্যক্তির দোয়া কিভাবে সাড়া দেওয়া হবে? সুতরাং বোঝা গেল, যদি কোনো ব্যক্তির পোশাক পরিচ্ছেদ হারাম হয়, যদি কোনো ব্যক্তির খাবারটা হারাম হয়, তার সম্পূর্ণ জীবনটা হারামের উপর প্রতিষ্ঠিত, সেই ব্যক্তি দোয়া কবুল হওয়ার জন্য যেই শর্তগুলো প্রয়োজন, দোয়া কবুল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুনয় বিনয় করে ডাকে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। অথচ এই ব্যক্তি, সে মুসাফির, তার যথেষ্ট বিনয়তা নিয়েই সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন, কিন্তু শুধুমাত্র তার পোশাক পরিচ্ছেদ, তার খাবার, তার পানীয় সে হারামের উপর প্রতিষ্ঠিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নাই। রাসূল বলছেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, এমন ব্যক্তিকে, এমন ব্যক্তির দোয়া কি করে কবুল করা হবে যার সম্পূর্ণটা হারামের উপর প্রতিষ্ঠিত? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, মুমিন মুসলিম ব্যক্তিরা কোনো সময় হারামের পিছনে ছুটবে না, তারা হালালের পথে ছুটবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম হালাল রিজিক তলব করতে হবে, হারাম রিজিক তলব করা যাবে না। তারপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমরা রিজিক তলব করব, কিন্তু তলব করার পর আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, ইন্নার রিজকা বিয়াদিল্লাহ, রিজিকের দায়ভার, রিজিকের দায়িত্ব, রিজিক আমি পাবো নাকি পাবো না, এর সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নয়। অর্থাৎ পৃথিবীতে বিচরণ করে এমন প্রতিটা প্রাণী, সেটা পিপিলিকা হোক,
সেটা কোনো কীট পতঙ্গ হোক, সেটা মানুষ হোক, জিন হোক, গরু হোক, ছাগল হোক, পৃথিবীর যে কোনো প্রাণী, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমনকি সমুদ্রের বিশাল আকৃতির যেই মাছ রয়েছে, তিমি মাছ রয়েছে, সেই সমস্ত প্রাণী পর্যন্ত, পৃথিবীর সকল প্রাণী এখানে অন্তর্ভুক্ত হবে। সকল প্রাণীর রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের, এই পৃথিবীর কীটপতঙ্গের, পৃথিবীর সৃষ্টিকুলের রিজিকের দায়িত্ব নিয়েছেন। সেখানে রিজিক নিয়ে আপনাকে হারামের পথে ছুটতে হবে, হারাম নিয়ে ভাবতে হবে, হারাম দিকে যেতে হবে, এই ধরনের চিন্তা করাও যাবে না। এই ধরনের চিন্তা করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মাতাব্বরি করলেন। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, হে নবী আপনি বলে দেন আকাশ এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন? আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে এই শ্রবণ শক্তি, এই দৃষ্টি শক্তির মালিক? আপনি এই কথা তাদেরকে বলে দেন। ফাসায়াকুলুন আল্লাহ, তারা তো বলবে এগুলো আল্লাহ তাআলার মালিক, আল্লাহ তাআলাই দেন। তাহলে তোমরা যদি স্বীকারই করে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন থেকে রিজিক বর্ষণ করেন, তারপর তোমরা হারাম দিয়ে কেন ছুটবে? রিজিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক দিবেনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তোমরা হারাম রিজিক তলব করতে পারবে না, তোমাদেরকে হালাল রিজিক তলব করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যে রিজিকের কথা বললাম সেটা হচ্ছে রিজকান যাহিরান, একটা প্রকাশ্য রিজিক, যে রিজিক আমরা দেখতে পাই, যে রিজিক নিয়ে আমরা বেঁচে চলি। কিন্তু আরেকটা রিজিক রয়েছে, সেই রিজিককে বলা হয় রিজকে মানাউই, রিজকুন মানাউইয়ুন, অভ্যন্তরীণ রিজিক। আমি একটু আগে বলেছিলাম, রিজিকের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম, রিজিক হচ্ছে ওই জিনিস যার মাধ্যমে উপকার নেওয়া যায়। এখন আপনি আপনার সম্পদের মাধ্যমে উপকার নিচ্ছেন, আপনি আপনার সন্তানের মাধ্যমে উপকার নিচ্ছেন, আপনার সন্তান আপনার জন্য রিজিক। আপনি আপনার বাড়ির মাধ্যমে উপকার নিচ্ছেন, আপনার বাড়িটা, আপনার ঘরটা আপনার জন্য রিজিক। আপনি আপনার গাড়ির মাধ্যমে উপকার নিচ্ছেন, আপনার গাড়িটা আপনার রিজিক। আপনার একটা বাগান রয়েছে, একটা পুকুর রয়েছে, যেই পুকুরের মাধ্যমে, যেই বাগানের মাধ্যমে আপনি আপনার জীবনে উপকার নিচ্ছেন, সেই বাগানটা, সেই পুকুরটা আপনার রিজিক। এমনইভাবে আপনার ঈমান আপনার রিজিক, আপনার ভিতরে যেই তাকওয়া রয়েছে সেই তাকওয়া আপনার রিজিক, আপনার ভিতরে যেই আমল রয়েছে, যেই আমলটা আপনি প্রতিনিয়ত করছেন, করে যাচ্ছেন, সেই আমলটা আপনার জন্য রিজিক। সুতরাং এটাও রিজিক, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আপনি শুধু দুনিয়ার রিজিক চাইলেন, আপনি ঈমানি রিজিক চাইলেন না, আপনি তাকওয়া রিজিক চাইলেন না, আপনি আমলের উপর দাওয়ামাত, আমলের উপর অবিচল থাকার রিজিক আপনি চাইলেন না। আপনি তো দুনিয়া বুঝলেন, আখিরাত তো আপনি বুঝলেন না। সুতরাং দুনিয়ার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমন চাইতে হবে, সম্পদ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, সন্তান সন্ততি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে যে হে আল্লাহ আপনি আমাকে ঈমানের উপর অবিচল রাখেন, হে আল্লাহ আপনি আমাকে 5 ওয়াক্ত সালাতের উপর অবিচল রাখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করেন। হে আল্লাহ আপনার ভীতি যেন আমার অন্তরে সর্বদাই বিরাজ করে, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। এই ধরনের রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তলব করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আমরা রিজিকের মানাউইর কথা বলছিলাম। সুতরাং রিজিকে মানাউই এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক হিসেবে বলেছেন। যেমন তিনি হিদায়াত, ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এই ব্যাপারে তিনি বলছিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিতে চান কেবল তিনি তাকেই হেদায়েত দিবেন। সুতরাং হিদায়াতের রিজিকটা হচ্ছে সবচেয়ে বড় রিজিক, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আর কোনো ব্যক্তির নসিবে যদি হেদায়েত না জুটে, তাহলে এই দুনিয়াতে সে সমস্ত সম্পদ পাওয়ার পরেও সে কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি নয়। আপনি ফিরাউনের কথা চিন্তা করেন, আপনি নমরুদের কথা চিন্তা করেন, আপনি করুনের কথা চিন্তা করেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ দুনিয়াবী রিজিক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রিজকে মানবী, যে ঈমানি রিজিক সেটা দান করেন নাই। তাদের সেই দুনিয়াবী রিজিক তাদের কোনো কাজে লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এর একটু আগে আমি যে আয়াতটা পাঠ করলাম যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এই আয়াতটার যে শানে নুজুল রয়েছে সেটা যদি আপনি শুনেন আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কাছে গেলেন। যখন আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি বললেন চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সফল কাম হয়ে যাবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। তখন তার পাশেই ছিল আবু জাহেল বসা ছিল, আরও সঙ্গী সাথীরা বসা ছিল। তখন তারা আবু তালেবকে বলল, আবু তালেব তুমি কি তোমার পিতৃপুরুষের ধর্ম থেকে ফিরে যাবে? তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত নতুন ধর্ম সেই ধর্ম গ্রহণ করবে?
আবু তালেব চিন্তায় পড়ে গেলেন। এভাবে কয়েক ধাপ পার হওয়ার পর আবু তালেবের মৃত্যু হলো আলা শিরকের উপর। সে কালিমা পাঠ করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ ব্যথিত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন, ব্যথিত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের অবস্থা বুঝতে পারলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করলেন যে, নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি মানি আপনি তাকে ভালোবাসেন, আবু তালেবকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন। আবু তালেব আপনাকে অনেক সাহায্য করেছে, সব সময় পাশে থেকেছে, আপনার ছোটবেলা থেকে নবুয়াত প্রাপ্তি পর্যন্ত আপনার পাশে থেকেছে। যত প্রকার জুলুম অত্যাচারে আপনার দিকে দিয়ে এসেছে সেগুলো সে প্রোটেক্ট করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই তিনি হেদায়েত দিবেন, আপনার ভালোবাসার উপর তিনি কাউকে হেদায়েত দিবেন না। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিদায়াত চাইতে হবে। আপনি কোনো মসজিদের কাছে যাবেন, ইমামের কাছে যাবেন, গিয়ে বলবেন আমার ছেলেটার জন্য দোয়া কইরেন, আমার জন্য দোয়া কইরেন, আমরা যেন হেদায়েতের উপর থাকি, আমরা যেন জান্নাত নসিব, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে, লাভ নাই। আপনি আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করেন। আপনি মাজারে যাবেন, মাজারে গিয়ে আপনি মনে করবেন যে 2টা সিজদা দিয়ে চলে আসছি আর একেবারে আমি মুমিন মুত্তাকি হয়ে গেলাম, নাজাত পেয়ে গেলাম, এগুলো চলবে না। সুতরাং হেদায়াত তলব করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং হিদায়াতের উপর অবিচল থাকার জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটাও একটা রিজিক। আমরা এখানে এই মুহূর্তে আনওয়াউর রিজিকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। খুব সংক্ষেপে আমরা আলোচনাগুলো করার চেষ্টা করব। আল আমালু ওয়া আজরুল আমিলি আলাইহি রিজকুন, কাজ করা এবং কোনো কর্মীকে তার চাহিদা বা তার যেই মজুরি সেটা দিয়ে দেওয়া, এটা এক প্রকার রিজিক। এখানে একটা হাদিস রয়েছে যেখানে তিনি বলছেন, মানিস্তা আমাল নাহু আলা আমালিন ফারাজাক নাহু রিজকান ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুল। আমরা যদি কোনো কর্মচারীকে নিয়োগ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যখন কোনো কর্মচারীকে নিয়োগ করি, নিয়োগ করার পর আমরা তাকে একটা বেতন দেই, এই বেতনের বাহিরে সে যেটা নিবে সেটা হচ্ছে আত্মসাৎ। ধরেন আপনি আপনার দোকানের মধ্যে একটা কর্মচারী নিয়োগ করলেন, এখন আপনি তাকে মাস শেষে 20,000 টাকা বেতন দিচ্ছেন, কিন্তু সে কেশ থেকে আরও টাকা নিয়ে যাচ্ছে আপনার অগোচরে, তাহলে এটার জন্য সে কার কাছে দায়বদ্ধ থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়বদ্ধ থাকবে। অনুরূপভাবে আমরা মাদ্রাসায় ডিউটি করি, চাকরি করি, কেউ স্কুলে চাকরি করে, কেউ এখানে সেখানে চাকরি করে, কেউ সরকারি চাকরি করে, যে কোনো জায়গায় তাকে যেই বেতনের উপর নিযুক্ত করা হয়েছে সেই বেতনের বাহিরে কাজ করে দেওয়ার কারণে যদি সে অতিরিক্ত টাকা দাবি করে, কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনি হাসপাতালে যান না, দেখবেন হাসপাতালে যেই নার্স অথবা যে কর্মচারীকে ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে তাকে কিন্তু একটা বেতনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, তার কাজই হচ্ছে রোগীর সেবা দেওয়া। এখন সে এটা করবে, যদি এই সেবা দেওয়ার কারণে সে আবার অতিরিক্ত কিছু টাকা আপনার কাছ থেকে নেয়, এটা প্রত্যেকটা সেক্টরে অতিরিক্ত যেটা সে নিবে এটা হচ্ছে আত্মসাৎ, গুলুল। আর যে ব্যক্তি গুলুল করবে, আত্মসাৎ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত তার জন্য একেবারে হারাম, কোনো গলিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে এক প্রকার রিজিক। দ্বিতীয় প্রকার রিজিক ফাহমুল কুরআন আল কারিম, কুরআনুল কারিম বুঝা। কুরআনুল কারিম বুঝাও এক প্রকার রিজিক। আপনি কোরআনের আয়াত বুঝতে পারতেছেন, এটাও এক প্রকার রিজিক। আন আবি জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কুলতু লি আলী ইবনে আবি তালিব হাল ইনদাকুম শাইয়ুম মিনাল ইলমি লাইসা ইনদান নাস। আবু জুহাইফা তিনি বলতেছেন, আমি একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে কি এমন ধরনের কোনো ইলিম রয়েছে যেই ইলিমটা মানুষের কাছে নাই? ওয়াহির এমন কোনো জ্ঞান কি আপনাদের কাছে রয়েছে যেই জ্ঞানটা আবার কাদের কাছে নাই, অন্যান্য মানুষদের কাছে নেই? তখন তিনি বললেন, লা আল্লাহি মা ইনদানা ইল্লা মা ইনদান নাস। না, আমাদের কাছে মানুষের কাছে যে জ্ঞান রয়েছে, ওয়াহির জ্ঞান রয়েছে, সেটা ছাড়া আমাদের কাছে ব্যতিক্রম কোনো জ্ঞান নেই। ইল্লা, তবে আইয়ারযুকাল্লাহু রাজুলান ফাহমান ফিল কুরআনি আও মা ফি হাযিহি সহিফাতি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অতিরিক্ত জ্ঞানটা দান করেছেন সেটা হচ্ছে এই কোরআনের বুঝ। মানুষ এই কোরআন পড়ে, আমরাও এই কোরআন পড়ি, কিন্তু আমাদের কাছে কোরআনের বুঝ রয়েছে, যেই বুঝটা আমরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়েছি। মানুষের কাছে সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে বোঝা গেল
কোরআনের বুঝ এটা এক প্রকার রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকটা সবাইকে দেন না। অতঃপর রিজিকের তৃতীয় প্রকার হচ্ছে মাল, সম্পদ। আবু কাবসা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসু হাদিসান ফাহফিজুহা। তিনটা হাদিস যা আমি তোমাদের কাছে বর্ণনা করব, এটা তোমরা সংরক্ষণ করো। তিনি বলছেন, মা নাকসা মালু আবদিন মিন সাদাকাতিন ওয়ালা জুলিমা আবদুন মাজলুমাতুন ফাসাবারা আলাইহা ইল্লা জাদাহুল্লাহু ইজ্জান। কোনো ব্যক্তি যদি সে তার সম্পদ থেকে দান সদাকা করে, তার সেই দান সদাকা তার রিজিককে কমতি করে না। আপনার কাছে 100 টাকা রয়েছে, সেই 100 টাকা থেকে মনে করেন আপনি 20 টাকা দান করে দিলেন মসজিদে, আপনার কাছে কত টাকা রইল? 80 টাকা। যদিও বাহ্যিক চোখে আমি দেখতে পাচ্ছি যে আপনার সম্পদ কমে গেছে, সম্পদের পরিমাণটা কমে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই 80 টাকার মধ্যে বরাকা দিবেন। এমন হতে পারতো আপনার একটা অসুখ হইতে পারতো, আপনি যখন 20 টাকা মসজিদে দান করে দিলেন, সেই অসুখটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে দূরে সরাই দিলেন। ওই একটা অসুখ হওয়ার কারণে আপনার 100 টাকায় চলে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি 20 টাকা দেওয়ার কারণে আপনার থেকে সেই অসুখটাকেই দূর করে দিলেন, ওই অসুখটা আপনার কাছেই আসতে পারে নাই। অথবা এমন হইতে পারতো ওই টাকাটা আপনার থেকে হারায় যেতে পারতো, নষ্ট হয়ে যাইতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করেন নাই? নষ্ট করেন নাই। আপনার কাছে 80 টাকা রয়ে গেছে। সুতরাং এটাই হচ্ছে সম্পদের বারাকা। আপনি যখন দান করবেন, সদাকা করবেন, তখন যদিও বাহ্যিকভাবে দেখা যাবে যে আমার সম্পদটা তো কমে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা কমে নাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে কি দিবেন? বারাকা দান করবেন। এখানে যে হাদিসটা মুখ্য বিষয় সেটা হচ্ছে পৃথিবীর মানুষকে 4টা সেক্টরে ভাগ করা হয়েছে। কয়টা সেক্টরে বললাম? 4টা সেক্টরে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার যাকে আল্লাহ রাব্বুল আলামিন, এক প্রকার মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যেহেতু তার ইলম রয়েছে, ইলমে শারঈয়া রয়েছে এবং তার সম্পদ রয়েছে, সেই ব্যক্তি তার ইলমকে কাজে লাগিয়ে তার ইলমের মাধ্যমে সে বুঝতে পারে তার সম্পদের উপর কার হক রয়েছে। সে বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদটা দিয়েছে, সেই সম্পদের ব্যাপারে তার কি করণীয়, কি বর্জনীয়, তার ইলমের কারণে সে বুঝতে পারে। তখন সে সেই সম্পদটাকে তার ইলম অনুপাতে যেখানে সেটাকে খরচ করা প্রয়োজন, যেভাবে খরচ করা প্রয়োজন, সে সেটাকে সেভাবে খরচ করে। সে যেই অংশটা জাকাত হিসেবে দেওয়া দরকার সেটা জাকাত দিয়ে দেয়, যেটা গরিব মিসকিনকে দেওয়া দরকার সেটা গরিব মিসকিনকে দেয়, যেটা তার আত্মীয় স্বজনকে দেওয়া প্রয়োজন সেটা আত্মীয় স্বজনকে দেয়, তার স্ত্রী সন্তানকে দেওয়া প্রয়োজন সেটা স্ত্রী সন্তানকে দেয়। এভাবে সে তার ইলম অনুপাতে তার সম্পদটাকে সুন্দর করে পরিচালনা করে, পরিচর্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দান করেন, তাকে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। অতঃপর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেয় নাই, তবে ইলম দিয়েছে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেয় না, তবে কি দিয়েছে? ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, শারঈ জ্ঞান দিয়েছে, বুঝ দিয়েছে। তখন সে ওই যে ব্যক্তি রয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, তখন যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জ্ঞান দিয়েছে কিন্তু সম্পদ দেয় নাই, সেই ব্যক্তি তার দিকে তাকায়, তাকে বলে যে আল্লাহ আমাকে আপনি ইলম দিয়েছেন, সম্পদ তো দেন নাই, যদি আমাকে সম্পদ দিতেন তাহলে আমিও ওই ব্যক্তির ন্যায় খরচ করতাম, ওই ব্যক্তির ন্যায় আমি সম্পদটাকে পরিচর্যা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের প্রতিদান সমান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি কিন্তু কিছু খরচ করে নাই। ধরেন আমাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে, মাল দেয় নাই, কিন্তু আমি কিন্তু খরচ করি নাই, কিন্তু আমার নিয়তটা পরিষ্কার থাকার কারণে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, ওই ব্যক্তির মতো সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর তৃতীয় শ্রেণীর ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেন নাই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু কি দেন নাই? ইলমে শারঈয়া দেয় নাই। তখন সে তার সম্পদটাকে এলোমেলোভাবে খরচ করে, সে হারামের উপর খরচ করে ফেলে। সে এই সম্পদ দিয়ে তার নিজের বিলাসিতায় লিপ্ত হয়, হারাম কাজে জড়িয়ে পড়ে, জুয়ায় আসক্ত হয়,
ইত্যাদি বিভিন্নভাবে সে তার সম্পদটাকে নষ্ট করে। সম্পদটা কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছে, আল্লাহ তাআলার হক কিন্তু সেই সম্পদে রয়েছে, কিন্তু তার তো জ্ঞান নাই, সে তো বুঝে না, তখন সে সম্পদটাকে খারাপ কাজে ব্যবহার করে, তার জন্য প্রতিদান হিসাবে জাহান্নাম রয়েছে। অতঃপর চতুর্থ শ্রেণীর ব্যক্তি, যাকে আল্লাহ রব্বুল আলামিন সম্পদও দেয় নাই, যাকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞানও দেয় নাই, তখন সে মনে করে আরে অমুক ব্যক্তি কত মজা মস্তিতে রয়েছে, প্রতিদিন এটা খাচ্ছে ওইটা খাচ্ছে, এখানে ঘুরতেছে সেখানে ঘুরতেছে, মানে নোংরামের উপর রয়েছে। সে মনে করে আমারও যদি সম্পদ থাকতো আমি আজকে তার মতো ভাব দেখায় চলতাম, আমিও আজকে তার মতো সোয়াব করতাম। তো এই ব্যক্তির সম্পদ নেই, কিন্তু সে যে নিয়ত করেছে যে খারাপ কাজগুলো করত, এই খারাপ কাজগুলো করার কারণে সেও জাহান্নামে যাবে। সুতরাং আপনি বুঝেন এখন আমাদেরকে কোনটার ভিতরে পড়তে হবে। আপনাকে সম্পদ থাকলে সেই সম্পদের পরিচর্যা কিভাবে করতে হয়, সেই সম্পদকে কিভাবে ব্যয় করতে হয়, সেই সম্পদের কি কি হক রয়েছে সেটা আপনাকে জানতে হবে। এটার জন্য যে আপনাকে মাদ্রাসায় ভর্তি হয়ে যাইতে হবে এরকম না। আপনি সম্পদের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে আপনার শরীয়তের কি কি হক রয়েছে সেটা আপনি জানার চেষ্টা করেন। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যান, বলেন যে ইমাম সাহেব আমার 10 লাখ টাকা রয়েছে, এই 10 লাখ টাকা এখন আমি কিভাবে ব্যয় করব। কি মনে করতে ইমাম সাহেব 10 লাখ টাকা বলবে যে আমাকে দিয়ে দেন? এটা কোনো ইমাম সাহেব বলবে না। ওই 10 লাখ টাকা থেকেই গরিব মিসকিন কি হক রাখে, আপনার কতটুকু অংশ জাকাতে আসে, ইমাম সাহেব সেটা বলবে যে আপনার 10 লাখ টাকার মধ্যে 20,000 টাকা জাকাত আসে, আপনি সে জাকাতটা দিয়ে দেন, আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে। আপনি মাঠ ভর্তি ফসল করলেন, ইমাম সাহেবের কাছে আসেন যে আমি এই বছরে 200 মণ ধান পেয়েছি, এখন আমি এই 200 মণ ধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকটা আদায় করতে চাচ্ছি। আল্লাহ তাআলার হকটা কি? ইমাম সাহেব আপনাকে খাতা কলম দিয়ে বুঝিয়ে দিবে যে এইখানে এতটুকু পর্যন্ত আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, এটা আপনি আদায় করে দেন, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে ইলম। এই ইলমটুকু আপনি অর্জন করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, শরীয়তের জ্ঞান তলব করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। তার মানে সালাত যেমন ফরজ, শরীয়তের জ্ঞান তলব করা সেইটা ফরজ। কোন জ্ঞান? সেটা হচ্ছে মা লা ইয়াতিমুল ওয়াজিবু বিহি, মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। ওয়াজিব যেই জ্ঞান ছাড়া, যেই মাধ্যম ছাড়া আদায় করা যায় না, সেটাও অর্জন করা ওয়াজিব। দেখেন, আপনি সলাত আদায় করবেন, তাহলে সলাত আদায় করার জন্য আপনার যেই সলাতের সিস্টেমটা, আপনি কখন রুকু করবেন, কখন সিজদা করবেন, সিজদায় কি বলবেন, সেটাকে আপনার শিখতে হবে না? শিখতে হবে কি না? তাহলে ফরজ একটা ইবাদত আদায় করার জন্য যেই বিষয়গুলো জানতে হয়, সেই জানাটা হচ্ছে ফরজ। আমার কথা কি বুঝতে পারছেন? একটা ফরজ ইবাদত পালন করার জন্য যতটুকু অংশ জানতে হয় ততটুকু জানা হচ্ছে ফরজ। এর বাহিরে বিস্তারিত আলোচনা, তাফসির, তফসিল, বায়ান ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো আপনার উপর ফরজ না, সেটা আলেম ওলামাদের কাজ। কিন্তু আপনার কাজ কতটুকু? আপনার ইবাদতগুলো, আপনার ফরজিয়তগুলো পালন করার জন্য যেই জ্ঞানটুকু আপনার জানা দরকার সেটা অর্জন করা ফরজ। সেটাকে অর্জন করতেই হবে। সেটার জন্য আপনাকে মসজিদে আসতে হবে, মসজিদ ইমাম সাহেবের সাথে বসতে হবে, সাপ্তাহিক হালাকাতে উপস্থিত হতে হবে, মাসিক হালাকাতে উপস্থিত হতে হবে, খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে, এগুলোই তো আপনাকে করতে হবে। কিন্তু আমরা আজকে এগুলো থেকে গাফিল, উদাসীন। আজকে আমরা জানি না আমাদের উপর কি ফরজ। জাকাত ফরজ, জাকাতের জন্য কি ফরজ, কি দরকার আমাদের সেটা আমরা জানি না। কতটুকু হইলে জাকাত ফরজ এগুলো জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কি জানি না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পর আমি আবার ওই বিড়ি টানতেছি, আমি গাঁজা খাচ্ছি, আমি হারামের উপর আছি, আমি নামাজ পড়ছি না, আমি ঘুষ খাচ্ছি, অথচ আমি মনে করতেছি যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম আবারও বলবো, হয়ে গেছে। না, আপনাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ কোন কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যায়, আপনি এটাও জানেন না যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে নাকি ভেঙে গেছে। আপনাকে আবার নবায়ন করতে হবে কিনা, ওগুলো শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম রিজিকের বিষয়গুলো নিয়ে। এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আর রিস্ক মুকাদ্দার, রিজিক হচ্ছে নির্ধারিত। সুতরাং নির্ধারিত বিষয়কে টানাটানি করার কোনো দরকার আছে? যেই বিষয়টা অলরেডি নির্ধারিত সেটাকে আমি টেনে কি লম্বা করতে পারবো? লম্বা করতে পারবো না। সুতরাং রিজিক নির্ধারিত, এই রিজিককে টানতে গিয়ে হারাম কোনো কাজ করা যাবে না।
যেই জিনিস আমার কাছে পৌঁছাবে সেই জিনিস আমার কাছে আগে পৌঁছানোর জন্য হারাম কোনো কাজ করা যাবে না। দেখেন একটা ঘটনা আপনারা জানেন, ওই যে বানি ইসরায়েলের যে ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে আংতাজবাহ বাকারা, তোমরা একটা গরু কুরবানি করো। কুরবানির যে বিধান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আসলো, তার নেপথ্যে যে ঘটনাটা রয়েছে সেটা কি? এক লোক, তার চাচা, অনেক সম্পদ আছে তার, কিন্তু সেই চাচার কোনো ইয়া নাই, সন্তানাদি নাই। এখন স্বাভাবিকভাবেই ফারাইজি সূত্রে চাচা যখন মারা যাবে সম্পদটা কিন্তু কার কাছে আসবে? তার ভাতিজার কাছে আসবে। এটা হচ্ছে ফারাইজের নিয়ম। কিন্তু সেই সন্তান, তার এটা ধৈর্য কুলায় নাই, এবং তার চাচাও ভালো ছিল, সৎ ব্যক্তি ছিল। সে ওই চাচাকে হত্যা করছে। হত্যা করার পর তার লাশটা আরেকজনের দরজার সামনে রেখে দিছে। সকালবেলায় যখন মানুষ ঘুম থেকে উঠলো, দেখলো যে তার দরজার সামনে লাশ, তাকে সবাই ধরলো। আবার সেও গিয়ে মুসার কাছে বিচার দিল যে আমার চাচাকে হত্যা করছে অমুক ব্যক্তি। সে নিজেই কিন্তু হত্যা করছে, অথচ সেই গিয়ে বিচার দিল আমার চাচাকে হত্যা করছে অমুক ব্যক্তি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো নবী, সে তো বুঝতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন কে করলো বিষয়টা। কিন্তু এই বিষয়টা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হিকমত জাহের করলেন এবং একটা মুজিজা তিনি প্রকাশিত করলেন। তখনই কিন্তু এই কুরবানির বিষয়টা আসলো যে তোমরা একটা গরু জবাই করো, অথবা ওই গরুর একটা অংশ দিয়ে তোমরা ওই মৃত ব্যক্তিকে আঘাত করো, মৃত ব্যক্তি জীবিত হবে, জীবিত হয়ে সেই বলে দিবে যে কে তাকে হত্যা করেছে। এই ঘটনা থেকে উলামারা বলছেন যে এই ব্যক্তি, তার জন্য যে রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছিলেন, সে সেই নির্ধারিত রিজিকটাকে পাওয়ার জন্য দ্রুত পথ অবলম্বন করলো। সে চাইলো যে আমার জন্য যে রিজিকটা রয়েছে সেটা আমি দ্রুত পেয়ে যাই। সে সবর করলে কিন্তু রিজিকটা আসতো, কিন্তু সে চাইলো কি আমি দ্রুত পেয়ে যাব। এই দ্রুত পাওয়ার জন্য সে হারাম পথ অবলম্বন করলো। কিন্তু এই হারাম পথ অবলম্বন করার কারণে সে নিজেও শাস্তির সম্মুখীন হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে তার জন্য যে রিজিকটা নির্ধারণ করেছিলেন সেই রিজিকটা থেকেও সে বঞ্চিত হলো। সুতরাং রিজিক নির্ধারিত রিজিকের জন্য আপনাকে হারাম কোনো পথ অবলম্বন করা যাবে না। অল্প সময়ে আপনি অধিক মাল উপার্জন করবেন, এই ধরনের চিন্তা আপনার মন থেকে বের করতে হবে। আপনার মস্তিষ্কে শয়তান এসে অনুপ্রবেশ করবে, করে বলবে এটা করো, তাড়াতাড়ি ধনী হয়ে যাবা। এগুলো করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা রিজিকের ওয়াসাইলগুলো নিয়ে আলোচনা করব, যে কি কি মাধ্যমে আমি রিজিকগুলো তলব করব। খুব সংক্ষিপ্তভাবে, 1 নাম্বার, আমি রিজিক তলব করার জন্য আমার যেটা আবশ্যকীয় প্রয়োজন সেটা হচ্ছে লুজুমুত তাকওয়া। আমাকে তাকওয়া গ্রহণ করতে হবে, আমাকে মুত্তাকি হতে হবে। আমি যদি তাকওয়াবান হই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সে যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বিপদ থেকে বের হওয়ার জন্য পথ তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন দিক থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন সে কল্পনাও করতে পারে না যে এমন দিক থেকে রিজিক আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ওয়ান্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত। কথাগুলো বুঝছেন? কয়টা কথা বলছে? 2টা কথা বলছে। 1, যদি জনপদবাসীরা, এলাকাবাসীরা যদি ঈমান আনতো। 2, তাকওয়া অবলম্বন করত। যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, তাহলে এই জনপদবাসীর জন্য আমি আকাশ এবং জমিনের রিজিকের যত দরজা রয়েছে সব খুলে দিতাম। সুবহানাল্লাহ। আপনার এলাকাবাসী সকলেই সুন্দর করে মুমিন হয়ে যাক, সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুক, হারাম কাজ থেকে দূরে থাকুক, দেখবেন এই এলাকাতে কোনো অভাব নাই, কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, রিজিক পাওয়ার জন্য যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর কি করতে হবে? ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট। আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আপনার জন্য এই ঘোষণা থাকে যে বান্দা তুমি যেখানে খুশি যাও, যা খুশি করো, যে কোনো বিপদে তুমি পড়ো, তোমার ভয় নাই, আমি তোমার সাথে রয়েছি,
আপনি বলেন তো, আপনার আর কোনো দুশ্চিন্তার বিষয় রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহায় আশ্রয় নিলেন, ওই গুহার উপর যখন কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, আল্লাহ রাসূল, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে, আর আমাদেরকে যদি দেখে ফেলে তাদের এখানে আজকে অনেক বড় সংখ্যক বাহিনী আমাদের কাছে আসছে, আজকে আমাদেরকে মেরে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? যেই দুই ব্যক্তির তৃতীয় জন হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শত্রু বাহিনী তাড়া করলো, যখন পিছনে শত্রু বাহিনী তাড়া করলো, দৌড়াতে দৌড়াতে সমুদ্রের কিনারায় পৌঁছে গেল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীরা বলল, মুসা, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। সামনে সমুদ্র, পিছনে বাহিনী, যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি বাহিনীর হাতে মারা যাব, যদি ঝাঁপ দেই সমুদ্র আমাদেরকে গ্রাস করবে, আমরা মনে হয় এবার মারাই গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ভয় তো নেই, আমার সাথে রয়েছে আমার রব, তিনিই আমাকে পথ দেখাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন, আপনার কোনো ভয় রয়েছে? কোনো বিপদ আপনাকে আক্রান্ত করতে পারবে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ আপনার সাথে থাকবেন। অতঃপর তৃতীয় যে ওয়াসাইল রয়েছে, যে মাধ্যম রয়েছে রিজিক বৃদ্ধি করার জন্য, সেটা হচ্ছে আদাউস সালাত, সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ারিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই উম্মতের মধ্যে কিছু ব্যক্তি রয়েছে, কিছু বিশিষ্ট গুণগত মানুষ রয়েছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ব্যস্ততা তাদেরকে সালাত আদায় করা থেকে, আল্লাহর জিকির থেকে, যাকাত প্রদান করা থেকে বাধা দিতে পারে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তারা সেই দিনটাকে ভয় করে যেদিন চোখ উল্টে যাবে, যেদিন চোখ উল্টে যাবে বিপদ দেখে, সেই দিনটাকে তারা ভয় করে। এবং ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে এবং সালাত থেকে ব্যস্ত রাখতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। তুমি নিজে সালাত আদায় করো, তোমার পরিবারকে সেটার আদেশ করো এবং সেটার উপর তুমি অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাচ্ছি না, আমি নিজেই তো তোমাকে রিজিক দান করি। কথাটা বুঝেন, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি নিজেই তোমাকে রিজিক দান করি। শর্ত হচ্ছে এই, তুমি সালাত আদায় করো, তোমার পরিবারকে আদেশ করো, তোমরা এই সালাতের উপর অবিচল থাকো। সুতরাং আপনি যদি সালাতের উপর অবিচল থাকেন, পরিবারকে সালাতের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাফেজ ইবনে কাসির তিনি বলছেন, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তো তোমাকে রিজিক দেই। এর মানে হচ্ছে, ইদা আকামতা সলাতা আতাকার রিজকু মিন হাইসু লা তাহতাসিবু, যখন তুমি সালাত আদায় করবে, রিজিক এমন দিক থেকে তোমার কাছে চলে আসবে, রিজিক এমন দিক থেকে তোমার সামনে এসে উপস্থিত হবে, তুমি কল্পনা করতে পারবে না এই দিক থেকেও কি রিজিক আসে। সম্মানিত উপস্থিতি, রিজিক পাওয়ার জন্য চতুর্থ যে ওয়াসাইল, সেটা হচ্ছে ইবাদাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাআতু লাহু, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার আনুগত্য করতে হবে। রিজিক পাওয়ার জন্য পঞ্চম যে মাধ্যম, সেটা হচ্ছে ইস্তিগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। এই ক্ষেত্রে আমি একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, তার কাছে কিছু ব্যক্তি আসলো, একজন ব্যক্তি আসলো, হ্যাঁ হাসান আল বসরি, আমি খুব অসুস্থ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বললেন, তুমি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি আসলো, বললো, হ্যাঁ হাসান আল বসরি, আমার সন্তান হচ্ছে না। তিনি বললেন, তুমি ইস্তেগফার করো। আরেকজন ব্যক্তি আসলেন, সে বলল, আমার বাগান শুষ্ক হয়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিছে, ফল আসতেছে না। তিনি বললেন, তুমি ইস্তেগফার করো। অতঃপর সাহাবী যারা তার সঙ্গী সাথী, যারা তার ছাত্র ছিল, তার অবাক হলো যে যেই আসতেছে ওষুধ একটাই, প্যারাসিটামল। হ্যাঁ, যেই আসতেছে
ইস্তেগফার ইস্তেগফার। এক একজনের বিপদ হচ্ছে এক একটা, কিন্তু ওষুধ কিন্তু কয়টা? একটা। তখন অবাক হলো যে এ আসলো এই বিপদ নিয়ে, সে আসলো সন্তান হয় না, এই লোক আসলো তার গাছে ফল হয় না, আপনি সবাইকেই বলতেছেন ইস্তেগফার করো, এর কারণ কি? তখন তিনি বললেন, এটা আমি নিজের পক্ষ থেকে করি নাই, এটা তোমরা সূরাতুন নূহ পড়ো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা ওয়া ইয়াজআল লাকুম, তোমরা কি করো, আমার আয়াতটা খেয়াল হচ্ছে না, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে শক্তিকে বৃদ্ধি করবেন এবং তোমাদের বাগবাগিচাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ফসল দিয়ে ভরিয়ে দিবেন। সূরাতুন নূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণীটা বলে দিচ্ছেন। সুতরাং ইস্তেগফার হচ্ছে সকল কিছুর ঔষধ। আপনি যে কোনো বিপদে থাকেন, আপনার অনাবৃষ্টি, আপনার সন্তান হচ্ছে না, আপনার রিজিকে বরকত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতঃপর রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য ষষ্ঠ যে মাধ্যম সেটা হচ্ছে আল ইনফাক, দান করতে হবে, সদকা করতে হবে। আমি একটু আগে বললাম যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার সম্পদ থেকে ব্যয় করে, ইল্লা জাদাল্লাহু সাআতান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাচুর্যতা আরও বৃদ্ধি করে দেন। অতঃপর সপ্তম মাধ্যম হচ্ছে আস-সাইয়ু ফিল আরদি ওয়াল ইজতিহাদ ফিল আমাল, কাজে মনোযোগী হতে হবে, চেষ্টা করতে হবে। আপনি ঘরে বসে থাকবেন আর মনে করবেন রিজিক ঘরে চলে আসবে, এটা কখনোই হবে না। আপনাকে কাজে মনোযোগী হতে হবে এবং অধিক চেষ্টা করতে হবে। আর তাফাররুগ লি ইবাদাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য একনিষ্ঠ হতে হবে। 9 নাম্বার আর দোয়া করতে হবে। 10 নাম্বার আল মুতাবাআতু বাইনাল হাজ্জ ওয়াল উমরা, যাদের সামর্থ্য রয়েছে তাদের হজ এবং উমরা করতে হবে। হজ এবং উমরা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বরকত দিবেন। 11 নম্বর তাতবিকুশ শারঈল মুনাজ্জাল মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে শরীয়ত নাজিল হয়েছে সেই শরীয়তকে মূল্যায়ন করতে হবে, সেই শরীয়তকে বাস্তবায়ন করতে হবে। 13 নম্বর যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সিলাতুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বারাকা দান করবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররাহু ইউবসিতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি এটা ভালোবাসে যে তার রিজিককে প্রশস্ত করা হোক, আও ইউনসাউ লাহু ফি আসারিহি, অথবা তার বংশ পরম্পরা বৃদ্ধি করা হোক, ফালিয়াসিল রহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। 14 নম্বর আর শুকরু আলা নিয়ামিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ আমি আরও বৃদ্ধি করে দিব। ওয়া ইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তি কিন্তু খুব কঠিন। 15 নম্বর আল ইকসার মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকাল সন্ধ্যায় সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটা করতে হবে। আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে সমৃদ্ধি দান করবেন। অথবা 17 নম্বর আল ইহসানু ইলা দুআফা, যারা দুর্বল ব্যক্তি রয়েছে তাদের প্রতি ইহসান করতে হবে, অসহায় ব্যক্তিদের উপর ইহসান করতে হবে। 17-18 নম্বর হচ্ছে কাফালাতু তলাবিল ইলমি, কাফালাতু তলিবিল ইলমি, যেই ছাত্র ইলম অর্জন করতেছে তার দায়িত্ব নিতে হবে। আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ সম্পদ দেয় যে আপনি 1টা 2টা 5টা 10টা ছাত্রের দায়িত্ব নিতে পারতেছেন, সেই ছাত্রের দায়িত্ব আপনি নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার সম্পদে বারাকা দান করবেন, আপনার রিজিক বৃদ্ধি পাবে। যেখানে মাদ্রাসাগুলোতে অসংখ্য অসহায় ছাত্র থাকে, যাদের পরিবারের পক্ষ থেকে ওইরকম সাপোর্ট পায় না, হয়তো বেশি টাকা না, 500 টাকা মাসিক বেতন বা 1000 টাকা মাসিক বেতন, আপনি সেই ছেলেটার দায়িত্ব আপনি নেন, যে তার যেই মাদ্রাসা যে ফি, সেই মাদ্রাসা ফিটা আমি দিব, সেই দায়িত্বটা আপনি নেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদে বারাকা দান করবেন। সুতরাং এই ছিল রিজিক বৃদ্ধি হওয়ার ওয়াসাইলগুলো, খুব সংক্ষিপ্তভাবে লাস্ট আমরা বিষয়গুলো আলোচনা করলাম, যেহেতু সময় ফুরিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে বারাকা দান করুক এবং আমাদেরকে উত্তম এবং হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুক, হারাম রিজিক থেকে আমাদেরকে দূরে রাখুক। আল্লাহুম্মা আমিন।